আমার মুখে কামড়ে ধরে আছে। আমি ইজ্জত নিয়ে মিশে দেখবো না। একটা নারীকে ইজ্জত নিয়ে করে মিশে দেখো। 2024 সালের আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিস্তারিত জানতে চাইছি। আপনি অভিযোগ করছেন। জি, আচ্ছা, আপনার অভিযোগ কি বলেন? আমার অভিযোগ আমি আমার দোষীকে আপনার দেশে বাড়ি কোন জায়গায়? রংপুর। রংপুর। আপনি ধর্ষণের শিকার। জি, ইনি আপনার কি হয়? আমার স্বামী। কন্যাটা থুয়ে আমি কিন্তু ঘরে শুয়ে আছি, তখন ওই ছেড়া আমার মানে ঘরে ঢুকছে। তো দেখি আমি চটকি উঠছি, উঠিয়ে কই যে ভাই আপনি কি নিবেন, কথা বলেন। ও আমাকে তাকিয়ে দেখে, যখন তাকিয়ে দেখে তখন কিন্তু আমার খুব অনেক ভয় লাগছে যে বাড়িতে কেউ নাই, ও এভাবে দেখে খেয়ে। আমি যখনই করে যে থেকে সারি যাও আমি যাবো, তখন আমার পাঞ্জা করে মুখে চিবি ধরছে। ও মুখে চিবি ধরছে, ওর দুই পা আছে, দুটো পা দিয়ে আবার জেবড়ে ধরছে আমার পা দিলে। ফেলে আমার খাটের কাছে নিয়ে গেছে, নিয়ে যে আবার ওর মুখ আমার মুখে কামড়ে ধরে আছে। আমি অত যে ওর বুকে হাঁজুরি করি, ও যত জোরে আরো কামড়ে ধরে আমার। তখন তখন তো আমি কামড়ে যেতে ধরে, তখন আমার কি এই কথা যে মমিন জানে, কিন্তু অবস্থা খারাপ হয়। যেটা যেটা তোর সাথে হলো তোর মেয়ের সাথে হবে, এটা তো কাকু বলবো না। এই কথা বলে আপনার মেয়ের ছবিটা একটু দেখবো আমরা। তখন আমার এই কথা বলে, তখন আমি ও চলে যায়। আমি তখন আপনার এই ছোট্ট শিশু মেয়ে, এই মেয়েকে হুমকি দিছে? জি, তখন ওভাবে বলে, তখন আমি পড়ি না। তখন আমি খালি শুধু কান্দি। তখন আমার শরীরে কি হয়েছে, মমিন গাইলেছে, আমি কি না ওইভাবে করিয়ে আমি পরের দিন আমি আপনার শ্বশুর শাশুড়ি ছিল? ওদের বাড়ি আলাদা। কত দূরে? আপনার আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না? আছে, ওই নতুন বাড়ি করছে, কেউ এখনো যায়নি ওই বাসায়। মোটামুটি কত কত দূরে? ডাক দিলে শোনা যায় না, চিৎকার করলে শোনা যায় না, এমন অবস্থা? সে ওই রকমই, কিন্তু বাড়ির ঘর তো লোক থাকে না, চিল্লালেও শুনবো না। আচ্ছা, তারপরে বলেন। তারপরে আমার কি হয়েছে আমি বলি না, কাকু বলি না, আনদিনে বাড়ি ও চলে গেছে কিছুক্ষণ পরে? চলে গেছে, ওই কথাটা বলে চলে গেছে। তখন আমি একাই শুধু ঘরে কান্দি। তখন আপনার শ্বশুর শাশুড়ি ছিল? ওদের বাড়ি আলাদা। কত দূরে? আপনার আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না? আছে, ওই নতুন বাড়ি করছে, কেউ এখনো যায়নি ওই বাসায়। মোটামুটি কত কত দূরে? ডাক দিলে শোনা যায় না, চিৎকার করলে শোনা যায় না, এমন অবস্থা? সে ওই রকমই, কিন্তু বাড়ির ঘর তো লোক থাকে না, চিল্লালেও শুনবো না। আচ্ছা, তারপরে বলেন। তারপরে আমার স্বামী চলে গেছে। আসি আমাকে আমার স্বামী 2-3টা চট দিছে কত আমাকে আগে বলিস নাকি, আমি আমাকে এইরকম। তখন আমি ওই গিয়ে আমার বাপের বেদ গেছি, যে আমি ওটা শর্মের কথা, আমি তো কাকু বলতে পারিনি এইভাবে কথা দিলে। পরে তো আমি বাড়িতে গেছি, যে আমি মা ঘরে পড়ছি। তখন আমার স্বামী বলি, আমার দেওরকে বলছি, আমার স্বামীকে বলিনি আমি, আমার দেওরকে বলছি। আমার দেওরকে কি করছে, বাড়ির সব বলিয়ে ও আমাকে ডাকে, আমরা থানায় গেছি মামলা দিতে। আমার বাবার বাড়ি থেকে আমি চলে গেছি, মামলা দিচ্ছি থানায়। থানায় মামলা দিয়ে কয়েকটি মহিলা মানুষ আমার মুখ জবানি নেয়, তুই কত কি পাগল ছাগল কয়, যে আমি পাগল না, আমি ইজ্জত নিয়ে মিশে দেখবো না। আমি একটা নারীকে ইজ্জত নিয়ে করে মিশে কয়। থানার যে আপনাকে পাগল বলছে তার নামটা কি জানেন? মেয়েটার নাম আমি জানি না। মেয়ে? পরে তো আমাদের জব্বারে তো মেয়েটাকে না আগে দিচ্ছে, যে ওর মুখ জবানিটা শোনো। তখন মেয়েটা আমার কথা আমি বলি, আমাকে পাগল, কথা বোঝে না। আমি সেভাবে কই বোঝে না, আমি কান দিয়ে কথা বলি, আমার মানে মুখে কথাটা আমার কই, ও আমাকে ঝাড়ি মারে। আমি সত্যি বলতেছি ঝাড়ি মারে। তখন কথা কি জব্বার সরকার কি হবে না, ওই আপনার একটা এমনিতে এজাহার লিখে দিয়ে চলে যাবে এখান থেকে, এজাহার লিখে দিলেও তাই কাম হইবে। তখন এজাহার লিখে দিছি আমরা, দিয়ে গেল, পুলিশ গেল, কি বললো যে আপনার তো নষ্ট করেনি, করতে চাইছে, এভাবে করে একটা লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি 2 দিন পরে যখন মেডিকেলে গেছেন, হ্যাঁ, আপনি মেডিকেলে গেছিলেন, আগে থানা যাওয়ার পরে কি মেডিকেলে যাওয়ার কথা বলছিল? না, ওরা বলে না, ওরা বলছে যে আপনারা একটা এজাহার মুখ জবানি এখানে লিখে দিয়ে জমা দিয়ে চলে যান, একথা বলছে থানা থেকে। আমরা এভাবে বুদ্ধি দিয়ে চলে আসছি। তারপর দেখলাম আমি তো আমার জীবন আমাকে নষ্ট করছে, তাই কিভাবে গ্রামে তো বড় মুখ কিভাবে দেখবো আমি। তারপরে আমি করে গেছি, যে করে গেছি, করে মামলাটা আমি দিলাম, কোর্টে দিলাম মামলাটা করে দিয়ে পরে 2.5 মাস পর আমার খোঁচালো ফোন দিল যে রুজিনা খাতুনকে, আমি
তখন কাছে কি ডিএনএ পরীক্ষা করা লাগবে, এখনই চলে আসেন। আমরা আমার এটা এই ডিএনএ কোড থেকে ডিএনএ পরীক্ষা করার জন্য বলছে? হ্যাঁ। এটা কতদিন পরে? 2.5 মাস পরে। 2.5 মাস পরে বলছে আপনাকে ডিএনএ পরীক্ষা করার জন্য? হ্যাঁ। আচ্ছা, কোন হসপিটালে গেছিলেন ডিএনএ পরীক্ষা করার জন্য? হসপিটাল নাম নেই, কোর্টে যে হাসপাতালে নিয়ে যায়। সরকারি? সরকারি। ওরা কোর্ট থেকে হসপিটাল নির্ধারণ করে দিয়েছে? পিপি অফিস থেকে নিয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে গেছে? ওখানে গিয়েছি, আর নিয়ে গেছে। তো বললো যে সমস্যা নেই, আপনার চিন্তা করার নেই, এরপর ভালো। ও যে মহিলাটা আমাকে করছে সেই মহিলাটাও বলছে যে এরপর ভালো আছে, ভালো আছে। আমরা কলকাতা পরে আমরা এরপরকে রিপোর্ট ভালো বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে ভালো আছে না, ভালো না। এই যে ডিএনএ করাইছে, ডিএনএ টেস্ট করানোর পরে আপনাকে নার্স বলছে যে মানে রিপোর্ট আপনার পক্ষে, আপনি সত্য বলছেন, এই তো? হ্যাঁ, এটা আপনার পক্ষে, আপনি সত্য বলছেন, সত্যি আপনি দর্শনের শিকার হয়েছেন, এটা আপনাকে ওই নার্স প্রথমে বলছে। ওই নার্স কি বর্তমানে বেশি দিন তো হয় নাই, অবশ্যই নার্স এখনো ওই হসপিটালে জব করে। নার্সের নাম জানেন কি? নামটা তো আমি জানি না। আচ্ছা, এই রিপোর্ট নার্সের প্রথম বলছে যে আপনি সত্য, আপনার পক্ষে রিপোর্ট আসছে, আপনি সত্যি ধর্ষণের শিকার হয়েছেন। তারপরে কিভাবে সেটা চেঞ্জ হলো বলেন? সেটা সে কিভাবে চেয়েছিল, আমরা পুলিশ কাছে আমাদের রিপোর্ট মানে আমার ডিএনসি পরীক্ষা করলো, করে কাছে এখন লাগবে না, যখন রিপোর্ট হবে বাইর হবে তখন আপনার ফোন দেবো, আপনারা সাথে সাথে চলে আসেন। কতদিন পরে বের হয়েছে? 2 মাস, 2 মাস পর। আচ্ছা, 2 মাস পরে ওই পরে আবার বের হয়েছে। বের হওয়ার পরে বলতেছে আপনি হন নাই কিছু? কত টাকা নিয়ে কত কি খরচ আছে, আপনারা টাকা একটু ম্যানেজ করেন, ওই নিতে আপনার এরপরটা জানি ডাক্তার যে টাকাটা দিব, এরপরটা দিয়ে নিব, টাকা নাকবো না আমায়, আপনারা আসেন, আসি আমার সাথে যোগাযোগ করে যান। তখন আমি কি করছি, আমার টাকা পয়সা নেই, আমি ঘরে সুখে চাকরা আছে ওটা বিক্রি করছি, আর মোবাইল রেখে দেন, ঘরে সুখে চাকরা বিক্রি করছি করছেন? হাতে, আর হাতে টাকা কিছু দিয়ে আমি নিছি। তো তাকে কি হসপিটালে টাকা দিবেন? না, ওই অফিসে পিবিআই অফিসে কত হাজার টাকা দিবেন? 20,000 টাকা। 20,000 টাকা পিবিআই অফিসে দিবেন। দেওয়ার পরে কি আপনার হাতে রিপোর্ট দিছে? না, তারপরে দিন কিছু পরে কথা, এখনো আমি যাইনি অফিসে, নিয়ে আসিনি, আমি যখন নিয়ে আসবো তখন আমি দিব। তারপরে কয়েকদিন পর আমাদের রিপোর্টটা দিছে। না, মানে মামলার কাগজপত্র কোর্টে পাঠাইছে? হ্যাঁ, কথা এখনো আসেনি। করে পাঠানোর পরে আপনাদের হাতে রিপোর্টটা দিছে। দেওয়ার পরে পরে যখন আবার আপনাদের যখন শুনানি ছিল তখন আপনারা সবাই কোর্টে হাজির হয়েছেন। আপনি কি তখনও জানতেন যে রিপোর্ট এটা হয়েছে? রিপোর্ট আপনি জানতে পারছেন কখন যে রিপোর্টে আপনার বিপক্ষে, আপনাকে মিথ্যাবাদী বানিয়েছে আপনার রিপোর্ট, সেটা আপনি কখন জানতে পারছেন? কখন আপনাকে কখন বলছেন? আমি জানতে পারছি কোর্টে যায় হাজিরা দিতে যায়। হাজিরা 5টা দিছি। হাজিরা দিতে যখন আমি গেছি তখন উকিল আমার ডাকে যে আপনার হাজিরা আছে। আমি হাজিরাতে গেছি, ওই যে গেছি, আমাদের ডাকে না, হাজিরা সই দিয়ে টিয়ে কত দাঁড়াই থাকেন, ডাক পড়লে যাবেন, ডাক পড়লে যাবেন, আমরা যাইনি, মানে আমার ডাকে না, যাইনি। আমি কই যে আমার তো ডাকে না, ডাকে না। প্রথমবারে কিন্তু জজ আমাদের মুখ জবানি নিয়ে মামাটা লেখছে। কোর্টে আমাকে জিজ্ঞেস করতে ডাকাইছে, মুখ জবানি নিচে নিয়ে তো মামাটা আমাদের শুরু হয়েছে। শুয়ে পিপির কাছে গেছে, পিপির কাছে পিপি তো আমাদের এই করলো যে মা কোনো চিন্তা করে না, আপনার শুকলে ওকে, আপনার কোনো চিন্তা করার দরকার নাই, এরকম এরকম আপনার কাগজ। হাজিরাটা যখন আমি গেছি, হাজিরা আমাদের কোর্ট ডাকে নাই, আমরা কোর্টে মানে প্রবেশ করিনি, ডাকে নাই, আমাকে যাইনি, গেট থেকেই আমার বারান্দা থেকে ঘুরে আসছি। আমি তারিখে যাই, তারিখ ফেলায় যাই, আমাদের ঘুরে দেয়। তখন আমি লোক কই যে আমাদের ডাকে না তো, কোনো সমস্যা নেই, হাজিরের কাগজ এখানে, কিন্তু ওরা হাজিরের কাগজ খান ওখানে কোর্টে জমা দেয়নি, পরে দেয়নি। পরে এটাকে পরে আর একটা উকিল আমরা ধরছি, তখন কয় কি আপনারা তো আপনার মামলা তো খারিজ হয়ে গেছে, আপনারা তো হাজির হন নাই। তা আমরা কইছি আমরা হাজির হয়েছি, আমাদের কোর্টে ডাকে নাই, যেবারে ডাকাইছে তো এবারে আমরা গেছি, যে হাজির হয়েছি। প্রায় মানুষের কয়ে যে আপনার কিসের ডাক, বলছে আমাদের এইরকম সমস্যা, তাই এখানে আনছি। আচ্ছা, এই ধরনের চালাকি আপনার সাথে কোর্ট থেকে করা হয়েছে? কোন কোর্ট? কোর্টের কথা যদি একটু বলতেন। এটা কি ছিল? এই উকিলকে এই প্রথমে এই উকিল, এই অ্যাডভোকেট আপনার সাথে প্রতারণা করে? আপনার হাজিরার সময় উকিলও আসে নাই এবং আপনারও হাজিরা হইতে বলে নাই। এদিকে আপনার হাজিরার ডেট চলে গেছে, আপনার মামলা খারিজ হয়ে গেছে। হাজিরা আমরা ঠেকে দিছি। উকিলের নাম কি? মেহেদী হাসান। উকিল মেহেদী হাসান।
হাজিরা প্রত্যেকটা হাজিরা আমরা 1500 টাকা করে দিছি বলো। আচ্ছা, অ্যাডভোকেট মেহেদী হাসান আপনাদের সাথে এই প্রতারণা করছে। করছে। আচ্ছা, তারপরে আপনারা কি ঘরে বসেছিলেন না আরো কিছু করার চেষ্টা করছেন? তখন আমরা ওটা করছি, সেনাবাহিনীর কাছে আমরা সেনাবাহিনীর কাছে গেছি, কাছে কোর্টে যুদ্ধ বিচার দিছো, কোর্ট দেখো। তখন আমরা কিছু সেনাবাহিনীর কাছে গেছি, কোর্টের উপর তো আর কেউ নাই। কোর্ট যেহেতু কোর্টের মামলা করছো, ওটাকে কোর্ট কি বলে একথা বলছে। তখন আমরা কি কোর্ট ওই সেনাবাহিনীর দিকে ঘুরে আসছি, আসিয়ে মনে করো আমার তো আর চারিদিকে পথ বন্ধ হয়ে গেল। এখান থেকে তার বিচার পাইলাম না, কি করবো আর। তখন আমি ঢাকাতে আসলাম, তখন আমি ঢাকাতে আসলাম। ঢাকাতে এসে আমার স্বামী বাড়িতে গেছে, ওরা না আমার স্বামী ডাঙ্গাতে ধরছে। পরে আমি শুনি ফির না আইটিএফে চলে গেছি। পরে আমার স্বামীর মেয়ে এখানে আছে। তারপরে যে ওরা যে আমাদের টাকা পায়, টাকাটা আমরা দিয়ে দিছি, টাকাটা ওই স্যারা দিয়ে দিছি, টাকা আমরা কোনো চিনি যে তুই আমার স্বামীকে তুই আমার টাকা পেতে আমার বের করতে করলি কে। আচ্ছা, এই আমরা পিছনে আর না যাই, আমরা সামনে যাই। পরবর্তীতে আপনি যখন কোর্টে আপনাকে এভাবে বের করে দেওয়ার পর তো আপনি বাড়ি গেছেন, তাই না? বাড়ি যাওয়ার পরে আপনাদের সাথে কি করা হয়েছে? তাই যে কি করছে, আমরা স্বামী বাড়ি গেছিলাম, ছেলেরা কয় ইয়েরা কয় ওরা বুক খুলে বেড়ায়, কি করতে পারলো, কিছু না, কথা আমরা মামলা খায়া ফেলাইছি। এভাবে মাসিক হাটে বাজারে কয়ে বেড়ায়। আগে গরু বেচাটা কি করতে পারবে, এতটুকু আর কিছু করতে পারবে না। তারপরে এই কথা বলার পরে আপনারা লজ্জায় ঘৃণায় ওই দেশ থেকে চলে এসেছেন ঢাকা? ঢাকায় আছি, ঢাকা চলে এসেছেন। অনেক মানুষ অনেক কথা বলে, কি করলেন, খালি সংসারটা শেষ করলেন। কোন সংসারটা শেষ করছি মনে করে কেমন একটা না, ওই ছেলে বুক খুলে বাইরে নিবে। আমার স্বামী ছোট হয়ে গেছে ওমার কাছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখলেন একটা করুণ কাহিনী। তো সবাই এনাদের পাশে থাকবেন, আর এই বিষয়টা যত দ্রুত সম্ভব হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই আসামিকে ধরে যেন কঠোর থেকে কঠিন শাস্তি দেওয়া হয়। আপনি এখন চাচ্ছেন কি? আমি বিচার চাই। আপনি বিচারে কি চান? আমার সুখের সঙ্গে ভাঙছে, আজকে আমি চলছে হারা চলকে আমি ঠিক আছে। আপনি বিচারে কি চান? আর ওর ফাঁসি চাই, নাহলে সাজা চাই, এটাই আমি চাই। আর কোনো মেয়ের সংসার না ভাঙবে। আমি কতটা কষ্ট হয়েছি, যত আমার স্বামীর পাশে তখন আমি উঠে বসতে আমার স্বামী অনেক কথাই বলে। আমি শুধু বাঁচিয়েছি আমার মেয়েটার জন্যে, আর কিছু জন্য না। আমি একান জায়গা দিয়ে মুখ এনে। আপনার স্বামী উঠতে বসতে আপনাকে অনেক কথা বলে? আচ্ছা, এই কথাগুলো আর বলা যাবে না। ইনশাল্লাহ উপরে একজন আছে, আপনারা ন্যায্য বিচার পাবেন। লাইভ ভিডিও করলে ওর উপর যখন